জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হতে পারে আজ। এর আগে গত বৃহস্পতিবার এই মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে। এ নিয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। আবু সাঈদের এই তদন্ত প্রতিবেদনটি তো অভিযোগ আকারে দেয়া হবে, এখানে অভিযুক্ত কারা কারা রয়েছেন? দেখুন, আজ আর ঘণ্টাখানিক পরে হয়তো এই আবু সাঈদ হত্যার যেই প্রতিবেদন যেটি জমা হয়েছে সেটি আনুষ্ঠানিক অভিযোগ আকারে বা ফর্মাল চার্জ আকারে এটি ট্রাইব্যুনালে জমা হবে। একটা বিষয়, ট্রাইব্যুনাল কিন্তু এখন দুটি, একটি হচ্ছে ট্রাইব্যুনাল 1 এবং আরেকটি 2। আমরা শেখ হাসিনা সহ অন্যান্য এতদিনের যে মামলাগুলো নিয়ে আমরা খবর প্রচার করেছি বা যে মামলাগুলো চলেছে সেগুলো ট্রাইব্যুনাল 1-এর ছিল। আবু সাঈদের মামলা যেটি আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনাল 2-এর যাত্রা শুরু হচ্ছে, একই সাথে এই মামলাটি ট্রাইব্যুনাল 2-এ কার্যক্রম চলবে। আজকেই সেটি জমা দেওয়া হবে। গত বৃহস্পতিবার সেই কথা কিন্তু প্রসিকিউশন ব্রিফিং করে জানিয়েছিল। দেখুন, এখানে 30 জন অভিযুক্তর কথা বলা হয়েছে। ওই যে তদন্ত প্রতিবেদন যেটি তদন্ত সংস্থা করেছে তারা 30 জনের সম্পৃক্ততা পেয়েছে। এখন যখন এটি ফর্মাল চার্জ আকারে আজকে ট্রাইব্যুনালে দেওয়ার কথা রয়েছে, ট্রাইব্যুনালে সেটি দাখিল করার সময় 30 জন হতেও পারে অথবা কম বেশি হতে পারে, সেটি কিন্তু পুরোটাই প্রসিকিউশনের উপরে। তারা গত 3-4 দিন ধরে এটি নিয়ে কাজ করেছেন। এখন যখন জমা হবে তখন এটি জানা যাবে। এখানে 4টি নাম আমরা সচরাচর পেয়েছি, যেটি যেমনটা আপনি খবরে বলছিলেন। বেশিরভাগ নাম যেগুলো এসছে সেগুলো কিন্তু তদন্ত সংস্থা বা ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন তারা এগুলো ডিসক্লোজ করেন না। কারণ হচ্ছে আগে থেকেই যদি এই নামগুলো আসামিরা জেনে যায়, সেক্ষেত্রে আমরা দেখেছি যে এর আগেও অনেক সময় এই তথ্য লিক হওয়ার কারণে তারা কিন্তু সটকে পড়েন। দেখুন, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে মূল যে মামলা, জুলাই আন্দোলনের যে হত্যা সহ এই যে ম্যাসাকারের যে প্রধান নির্দেশদাতা হিসাবে, সেখানে 5টি অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে একটি অভিযোগ কিন্তু আবু সাঈদ হত্যার ঘটনা। কিন্তু এই যে 30 জন, তার ভিতরে কিন্তু শেখ হাসিনার নাম বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বা আইজিপির নাম এখানে থাকবে না, কারণ তাদের বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে আবু সাঈদ হত্যা একটি অভিযোগ। আপনি দেখুন, এখানে যেই 30 জনের ভিতরে আরও অনেকেই থাকতে পারেন। কারণ আমরা যদি একটু আবু সাঈদের ঘটনা বিশ্লেষণ করি, আপনি যেমনটা খবরে বলছিলেন যে আবু সাঈদকে রংপুর বিশ্ববিদ্যালয়ের পার্ক বোর্ডে সেখানে গুলি করে হত্যা করা হয়েছে। তো এই আবু সাঈদ হত্যার পরে যখন তার ময়নাতদন্ত হয়, সেই সময় কিন্তু যিনি ময়নাতদন্ত করেছিলেন রংপুর মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের সেই ডক্টর, তিনি বলেছিলেন, রাজিবুল ইসলাম, তিনি বলেছিলেন যে তাকে 6 বার ময়নাতদন্ত প্রতিবেদন পরিবর্তন করতে হয়েছে। কারণ তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের যারা কর্মকর্তা ছিল, আওয়ামী লীগের নেতা যারা ছিলেন, তারা এই চিকিৎসককে, রাজিবুল ইসলামকে বারবার চাপ দিয়ে বাধ্য করেছিলেন একরকম যে সেখানে লিখতে যে পুলিশের গুলি তার গায়ে লাগেনি, সেখানে গুলির কোনো চিহ্ন নেই, মূলত তিনি মাথায় আঘাত লেগেছেন, যেটি বলা হচ্ছিল যে ইটপাটকেল ছড়ার কারণে তার আঘাত লেগে মৃত্যু হয়েছে। তো এই সমস্ত ঘটনার কারণে বিভিন্ন সময় যারা জড়িত রয়েছে অনেকেই কিন্তু এই তদন্ত প্রতিবেদনের সাথে তাদের নাম আসতে পারে। আজকে যখন ট্রাইব্যুনালে এই নামটি, এই পুরো প্রতিবেদনটি সেখানে উল্লেখ করা হবে, পড়া হবে, প্রসিকিউশন থেকে সেটি জানানো হবে, তারপরে বিস্তারিত কিন্তু আমরা বলতে পারবো যে কারা এর সাথে জড়িত। আরেকটি বিষয়, আবু সাঈদের ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে এই ট্রাইব্যুনাল নিয়েছে, কারণ আপনি জানেন যে তদন্ত করার দায়িত্ব মূলত তদন্ত সংস্থার। কিন্তু আমরা আবু সাঈদের ক্ষেত্রে সহ অন্যান্য গুরুত্বপূর্ণ যেই মামলাগুলো আছে সেখানে দেখেছি, আপনি ফুটেজেও দেখতে পাচ্ছিলেন যে সেখানে তদন্ত সংস্থার যিনি তদন্ত সংস্থার সাথে প্রসিকিউশনের একজন প্রসিকিউটর ব্যারিস্টার মঈন সহ অন্যরা কিন্তু সরাসরি সেই রংপুরে সরেজমিনে গেছেন, সেখানে তারা দেখেছেন এবং সেই তদন্ত দলকে তারা সহযোগিতা করেছেন। আবু সাঈদের এই হত্যার সাথে এবং তার শহীদ হওয়ার সাথে মূলত বাংলাদেশের এই যে গণঅভ্যুত্থানের বিরাট ইতিহাস জড়িয়ে আছে। সুতরাং আবু সাঈদের এই মামলা অত্যন্ত গুরুত্বের সাথে তারা নিয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি, আজকে যদি এটি আদালতে অভিযোগ আকারে দাখিল হয়, তার পরবর্তীতে কিন্তু কিছু প্রক্রিয়া রয়েছে। যে আসামিগুলো এখনও গ্রেপ্তারের বাইরে রয়েছেন তাদেরকে গ্রেপ্তার বা আত্মসমর্পণ করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। একটি নিয়ম রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 1973 অ্যাক্ট অনুযায়ী, এবং তার পরবর্তীতে তারা যদি সেখানে হাজির না হন বা আত্মসমর্পণ না করেন, তাদের অনুপস্থিতিতেই কিন্তু তাদের পক্ষে রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ করে এই বিচারিক প্রক্রিয়া গিয়ে চলবে। সাথে এই ব্যাপারে আনুষ্ঠানিক অভিযোগের বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। তার আগে বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।